বন্ধুরা আজ একটি বোকা শিয়ালের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। রসুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি কৃষক ছিল, তার ছিল একটি শিয়াল। সে শিয়ালকে দিয়ে অনেক কাজ করাতো, কিন্তু ঠিক মতো খাবার দিত না। শিয়াল, শুনো, আজ তুমি সবজিগুলো বিক্রি করে আসবে। যদি না বিক্রি করতে পারো তাহলে তোমাকে আজ খাবারই দেব না। আচ্ছা ঠিক আছে মালিক, তাহলে আমি সবজিগুলো বিক্রি করে আসি। আর যদি না বেচতে পারি তাহলে কি আজ আমাকে খাবার দেবেন না? না, তোকে আমি খাবার দেব না। তুই সবজি বিক্রি করে আস, তারপর তোকে আমি খেতে দেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমি সবজি নিয়ে যাচ্ছি। এই বলে সে সবজি নিয়ে বিক্রি করতে গেল। এই সবজি কিনবেন, সবজি, এই ভালো ভালো টাটকা টাটকা সবজি কিনবেন। এক মহিলা দেখে বলতে, শিয়াল এদিকে আসো, তুমি কি সবজি বিক্রি করো? হ্যাঁ আমি সবজি বিক্রি করি, আপনি কিনবেন নাকি? হ্যাঁ, আমি তো সবজি কিনতে চাচ্ছি, কিন্তু তোমার সবজিগুলো তো দেখে বেশি একটা ভালো মনে হচ্ছে না। না, এগুলো আমার মালিকে দিয়েছে, যদি এগুলো না বিক্রি করতে পারে তাহলে আজ নাকি আমাকে খাবার দেবে না। সেজন্য এই নষ্ট সবজিগুলো বিক্রি করতে এসেছে, তা না হলে এই সবজিগুলো বিক্রি করতে আসতাম না। ও, তোমাকে কি তোমার মালিক খাবার দেবে না যদি সবজি বিক্রি না করতে পারো? হ্যাঁ, আমাকে খাবার দেবে না, আপনি সবজিগুলো কিনে নেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সবজিগুলো আমাকে দিয়ে দাও। তখন তাকে সবজিগুলো দিয়ে দিল, তখন তার কাছে টাকা দিয়ে দিল, তখন টাকা নিয়ে তার মালিককে দিয়ে বলতেছে, মালিক এই নেন, আপনার নষ্ট সবজিগুলো বিক্রি করে এসেছি, এখন আমাকে খাবার দেবেন না? হ্যাঁ, সবজি তো বিক্রি করে এসেছিস, কিন্তু এত কম টাকায় সবজি বিক্রি করলি কেন? আপনার সবজিগুলো সবগুলো নষ্ট, আমি কোথায় বিক্রি করব? এক মহিলা, আমি এই কথাটা বলেছি যে আমাকে আপনি খাবার দেবেন না, সেজন্য মহিলাটা সবজিগুলো কিনেছেন, তা না হলে তো সবজিগুলো কিনতোই না। কি তুই আমার নামে এ কথা বলেছিস? তোকে আজ খাবারই দেব না। কেন মালিক, আমার ক্ষুধা লেগেছে, আপনি কেন খাবার দেবেন না? না, তোকে খাবার দেব না। তখন তাকে রেখে সে ঘরে চলে গেল। হায় রে, অত কষ্ট করে নষ্ট সবজিগুলো বিক্রি করে এসেছি, কিন্তু আমার মালিক আমাকে কেন যে খাবার দিল না? আমি বলেছিলাম শুধু নষ্ট সবজি বিক্রি করতে দিয়েছে, তা না হলে আমার মালিক আমাকে খাবার দেবে না। এজন্য আমার মালিক আমাকে খাবার না দিয়ে চলে গেল। এটা বলে সেও মন খারাপ হয়ে সেখানে বসে আছে। ওইদিকে আবার ওই মালিক ঘরে গিয়ে খাবার খাচ্ছে আর বলতেছে, ওই শিয়ালটাকে আমি খাবার দিলামও, কিন্তু সে আমার নামে মানুষের সাথে এসব বলে, সেজন্য ওকে আর খাবার দেব না। যতদিন পর্যন্ত ও আমাকে না বুঝবে যে আমি ভালো, সবাইকে আমার কথা গিয়ে বলতে হবে যে আমি অনেক ভালো, তাহলে আমি ওকে খাবার দেব। এটা বলে সে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে শিয়ালটা উঠে বলতেছে, কাল তো আমাকে মালিকে খাবার দেয়নি, আজকে খাবার দেয় না, না দেয় এটাও তো বুঝতেছি না, এখন কি যে করি, না যায় যে দেখি কোথাও খাবার পাই কিনা। এটা বলে সেখান থেকে সে খাবার খুঁজতে বের হলো। ওইদিকে আবার মালিকটা ঘুম থেকে উঠে বলতেছে, ওই শিয়ালটাকে দিয়ে আজ আবার নষ্ট সবজিগুলো বিক্রি করাবো, তারপর ও যদি সবার সাথে বলে যে আমি ভালো, তাহলে আজ ওকে খেতে দেব, তা না হলে আজকেও খেতে দেব না। এটা বলে সে ঘর থেকে বের হলো, বের হয়ে এসে দেখে সেখানে নেই। শিয়ালটা কোথায় গেল? এখানেই তো থাকার কথা, কিন্তু আমার সাথে না বলে তো কোথাও যাওয়ার কথা না। আজ আসুক, আসলে ওকে অনেক মাছ দেবো। এটা বলে সে আবার ঘরে চলে গেল। তখন ওই শিয়ালটা রাস্তা দিয়ে হাঁটতেছে, এক লোক দেখে বলতেছে, ওই শিয়াল, তুমি না সবজি বিক্রি করো, আর সবজি বিক্রি করোনি কেন? সবজি বিক্রি করতাম, কিন্তু আমার মালিক কাল নষ্ট সবজি দিয়েছে, সেগুলো বিক্রি করেছি, বলেছে খাবার দেবে না যদি বিক্রি করতে না পারি। সেজন্য আমি এক মহিলাকে আমি সত্যি কথা বলেছি, সেই কথাটা বলেছি দেখে সে আমাকে রাতে খাবার দেয়নি, সেজন্য আমি খাবার খুঁজতে বের হয়েছি। আর যদি খাবার না দেয় তা না হলে তো আমি মরে যাব, সেজন্য ওই মালিকের এখান থেকে এসে খাবার খুঁজতে বের হয়েছে। এখন যদি বাসায় যায় মালিক আমাকে মারলে কি করব কিছুই বুঝতেছি না। চিন্তা করো না, আজ থেকে তুমি আমার এখানে থাকবে, তুমি শুধু খাবে, তুমি আমি যখন বলবো তখন কাজ করবে। আচ্ছা ঠিক আছে, সত্যি তো আপনি আমাকে মারবেন না এবং কি খাবার দেবেন? হ্যাঁ, তোমাকে আমি সত্যি খাবার দেব। তখন তার সাথে চলে গেল। ওই
ওইদিকে আবার ওই মালিকটা বসে বলতেছে, এখনো শিয়ালটা আসতেছে না কেন? আমি তো কিছুই বুঝতেছি না। ও আসলে আজকে অনেক মার দেবো, আমার মাথায় অনেক রাগ উঠেছে। তখন এটা বলে সে খুঁজতে বের হলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন সে রাগে বাসায় চলে এসে বলতেছে, আমার নষ্ট সবজিগুলো এখন কে বেচবে, কিছু তো বুঝতেছি না। এটা বলে সে ঘরে চলে গেল। কিছুদিন পর ওই শিয়ালকে ওই মালিক বলতেছে, ওই শুনো, তুমি তো সবজি বিক্রি করতে পারো, আমার ভালো সবজিগুলো বিক্রি করতে পারবে? হ্যাঁ, তোমার সবজি দেখে তো মনে হচ্ছে অনেক ভালো, তোমার সবজি আমি বিক্রি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সবজি বিক্রি করতে পারলে বিক্রি করো, তা না হলে তোমার এত চিন্তার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনার ভালো সবজি আমি কেন বিক্রি করতে পারবো না? ওই লোকে তো আমি নষ্ট সবজিও বিক্রি করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি। তখন তাকে সবজি দিল, তখন সবজি নিয়ে যাচ্ছে। এই সবজি কিনবেন, সবজি, এই ভালো ভালো টাটকা টাটকা সবজি কিনবেন। তখন এক লোকে দেখে বলতেছে, তোমার সবজিগুলো তো আজ দেখে মনে হচ্ছে অনেক ভালো, তুমি তো ভালো সবজি বিক্রি করো না। না, আজ আমি অন্য মালিকের এখান থেকে সবজি এনেছি, সেই মালিকে আমাকে বলেছে সবজি ভালো আছে, বিক্রি যদি করতে পারি তাহলে করতাম, তা না হলে করতাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, তোমার সবজিগুলো আমি কিনে নেব, কারণ আজ তোমার সবজিগুলো অনেক ভালো। তখন তাকে টাকা দিয়ে সবজি কিনে নিয়ে গেল। ভালো সবজি বিক্রি করলে তো অনেক লাভ, এবং কি মানুষেও আমাকে সম্মান দেয়। আজ থেকে আমি এই মালিকের এখানে থাকবো, ওই মালিকের এখানে কখনো যাবো না। এটা বলে সে ওই মালিকের বাসায় চলে গেল। ওইদিকে আবার ওই লোকটা চিন্তা করতেছে, ওই শিয়ালটাকে যদি পাই তাহলে ওই শিয়ালটাকে বন্দি করে ফেলবো। তখন সে ওই মালিকের বাসায় গিয়ে বলতেছে, মালিক এই নিন টাকা, আজ আমি অনেক লাভ করে এসেছি। হ্যাঁ, তুমি তো সত্যি অনেক লাভ করে এসেছো, তুমি আমার এখানে যত খুশি তত খাবে, কোনো চিন্তা করবে না, আর তুমি আমার সবজি বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে। তখন তাকে খেতে দিল, খাবার খেয়ে তারা ঘুমিয়ে গেল। তখন পরের দিন সকালে ওই লোকটা বলতেছে, শুনেছি নাকি শিয়াল অন্য লোকের সবজি বিক্রি করে, আজ আসুক, আসলে ওই শিয়ালটাকে বন্দি করে ফেলবো, তখন দেখবো ওই লোকটাকে কিভাবে বাঁচায়। তারপর ওই শিয়াল আমার এখানেই কাজ করতে হবে, তা না হলে ওই শিয়ালটাকে আমি মেরে ফেলবো। এটা বলে সে ঘর থেকে বের হয়ে ওই শিয়ালকে খুঁজতে বের হলো। ওইদিকে আবার শিয়ালটা ঘুম থেকে উঠে বলতেছে, মালিক তো ঘুমাচ্ছে, যায় আমি সবজিগুলো বিক্রি করে আছি, তারপর মালিক আমাকে অনেক ভালোবাসবে এবং কি অনেক আদর করবে। মালিককে আমি জাগাবো না, আমি সবজি নিয়ে চলে যাই। এ বলে সে সবজি নিয়ে চলে গেল। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট লিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।